আজকে বানালাম পেঁয়াজি। বাড়িতে ঠিক এইভাবে পেঁয়াজিটা বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। তা পেঁয়াজি বানানোর জন্য প্রথমে উপকরণ লাগবে তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, কর্নফ্লাওয়ার, বেসন, তারপর নেবে হলুদ, তারপর নেবে জিরের গুঁড়ো। তারপরে এবার পেঁয়াজের প্রথমেই ছালগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে একটা জলের বাটিতে ভালো করে ধুয়ে নেবো পেঁয়াজগুলো। তার মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে করে এইবারে এগুলো কুচিয়ে নিলাম। নেওয়ার পরে একটা বাটিতে করে এই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজগুলো একটু গোটা গোটা একটু ছড়িয়ে একটু ভেঙে দিলাম। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এই লবণটা দিয়ে একটু মিক্সিং করে নিলে হয় যে একটু বড়া শেপ দিতে সুবিধা হয়, একটু নরম হয়ে যায় পেঁয়াজটা শক্ত ভাব থেকে। একটু মাখানোর পরে এর মধ্যে দিয়ে দেবো এই কুচনো কাঁচা লঙ্কাগুলো। এবার ভালো করে মাখিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু মাখিয়ে নেবো। হলুদ না দিলে আবার কালার আসবে না, একটু সাদা রকম লাগবে, বেকার লাগবে। তারপরে দিয়ে দিলাম তোমার হচ্ছে বেসন, মেন যে উপকরণটা, দিয়ে ভালো করে এটাকে এবার মাখাতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজটা মাখানো। ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, যাতে একটু ক্রিসপি টাইপের হয় বা একটু মুচমুচে টাইপের। এবং তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, যাতে একটু সুন্দর গন্ধ হয়। তারপর একটু দিয়ে দেবো জল, যাতে নরম নরম হয়। তারপর এটা মাখানো আমার কমপ্লিট। তার মধ্যে এবার আমি দিলাম গ্যাসের উপর দিলাম কড়াই চাপিয়ে এবং গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটু কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি তেল, দিয়ে দিলাম সাদা তেল। দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে এবার দিলাম ছোটো ছোটো করে বড়া শেপের পেঁয়াজগুলো। মনে রাখবেন একটু হাই ফ্লেম, তারপরে যখন এই বড়াগুলো দিয়ে দেবে একটু লো ফ্লেমে দেবে। তারপরে ভালো করে দিয়ে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দিলাম, যাতে পুড়ে না যায়। তারপরে এরকম লালচে ব্রাউন টাইপের যখন ভাজা হয়ে আসবে, এইবারে আমি কী করবো, যে গ্যাস ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আস্তে করে এই ছাঁকনির মাধ্যমে তেল থেকে এই পেঁয়াজগুলো তুলে নেব। এই ছাঁকনি ব্যবহার করছি কারণ ছাঁকনিতে তেলটা অত ওঠে না। তারপরে একটু ঝাড়িয়ে নেব ছাঁকনির মাধ্যমে, তেল যে সেগুলো আছে সেগুলো যাতে ছিটে হয়ে পড়ে যায়। এই তেল ছাঁকানোর পরে এবার নিয়ে দেবো একটা প্লেটে করে বড়াগুলো বা পেঁয়াজিগুলো। নিয়ে নেওয়ার পরে বাদ বাকি যেই আবার আগের যেগুলো ছিল সেইগুলোকে একে একে এবার ভাজতে থাকবো, ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমার কমপ্লিট পুরো পেঁয়াজ। এই পেঁয়াজিগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা বিকালে নাস্তা থেকে অনেক টেস্টি হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করে দেবেন।